হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো 19th ফেব্রুয়ারি মানে রবিবার ছিল আমাদের বাবাদের ব্যাংকের পিকনিক। আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পিকনিকে যাব সেই কারণে। এবার বাবাদের ব্যাংকের পিকনিক হচ্ছে ওয়াটার পার্কে। বাড়ি থেকে বেরিয়েই তো চলে গিয়েছিলাম মাদের বাড়ির কাছে। ওখান থেকে তো মারা উঠলো গাড়িতে, তারপর তো সবাই মিলে একসাথে রওনা দিলাম ওয়াটার পার্কে। এবারে শীতে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিকনিক। তো এর আগে তো গিয়েছিলাম 25 ডিসেম্বর সম্পদদার পিকনিকে। ওয়াটার পার্কের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে খুবই কাছে, খুব একটা দূরে না। সেদিন পিকনিক করতে গিয়ে ফার্স্ট টাইম গিয়েছিলাম ওয়াটার পার্কে, যেহেতু এটা এবারের পিকনিক স্পটে ঢুকতে তো আমাদের প্রায় 11টা হয়ে গেছিল। ওখানে গিয়ে গাড়ি পার্কিং করে ঢুকে গেলাম ভেতরে। ওখানে তো পার হেড 20 টাকা করে টিকিট। তো ভেতরে ঢোকার পর দেখলাম বেশ অনেক জায়গাতেই পিকনিক হচ্ছে। ওয়াটার পার্কে কাজ এখনো চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। ভেতরটায় তো ঢুকলাম, বেশ সুন্দর লাগছিল। আর এখন তো শীতের রেস্টটা অনেকটাই কেটে গেছে। আর ওখানে যেহেতু টানা রোদ ছিল সে কারণে গরমটা লাগছিল প্রচন্ড ঢুকেই। তো ওয়াটার পার্কের ভেতরটা তো ভীষণই সুন্দর, অনেকটা এরিয়া। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আরো সুন্দর হবে জায়গাটা। ফার্স্ট টাইম ওয়াটার পার্কে গিয়ে তো বেশ ভালো লাগলো। তারপর তো পিকনিক স্পটে পৌঁছে গেছিলাম। আমাদের ঢুকতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, আমরা ভেবেছিলাম হয়তো যে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা যখন গেলাম তখন কিছু জনের খাওয়া হয়ে গেছিল, তারপর আবার খাবার তৈরি হচ্ছিল নেক্সট ব্যাচের জন্য। খাবার জায়গাটায় প্রচন্ড ভিড় ছিল, সামনের জায়গাটাতে খাবার দিচ্ছিল। তো তারপর তো ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল ডালপুরি আর আলুর তরকারি। তো ওয়াটার পার্কে একটা সিস্টেম আছে সেটা হলো ওয়াটার পার্কে স্পট নিলে ওখানকার লোক দিয়ে রান্না করাতে হবে, নিজেদের অন্য কোনো লোক দিয়ে রান্না করানো হবে না। সেই কারণে ওখানকার লোকেরাই রান্না করেছিল। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, রান্নাও খুব একটা ভালো না। প্রথমবার গিয়ে তো আমাদের মিষ্টি দেয়নি, সে কারণে মা আবার মিষ্টি নিয়ে এসে দিল আমাদের। তারপর তো আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম সবাই মিলে। তারপর যেহেতু আমরা ওয়াটার পার্কটা ঘুরে দেখবো সে কারণে পুচানকেও একবার খাইয়ে নিলাম। সবাই মিলে পেট ঠান্ডা করে বেরিয়ে পড়লাম ওয়াটার পার্কটা ঘুরবো সেই জন্য। বেরিয়ে তো সামনে চোখে পড়ে গেছিল এই খতরনাক জিনিসটা। আমার তো দেখে খতরনাকই মনে হয়েছে। এই রাইডটা দেখে তো চাপার ইচ্ছা হয়েছিল কিছু জনের, মানে পুচানের পাপার আর রানীর দুজনেই রাইডটা ট্রাই করলো। প্রথমে ট্রাই করেছিল পুচানের পাপা। প্রথমে সেফটি বেল্ট লাগিয়ে দিয়েছিল, তো 2 পায়ে তো বেল্ট লাগানো ছিল আর বুকের কাছটাতেও বেল্ট লাগিয়ে দিয়েছিল। সেফটি বেল্ট লাগিয়ে রেডি করানোর পর জিজ্ঞেস করেছিল রেডি আছে কিনা। ওর নিচের সাথে ওপরে বেল্টটা লক করে দিয়েছিল। লক করার পর পাশে যেই দড়িটা আছে সেটা হাত দিয়ে ধরতে বললো। তারপর ওদের কাছে একটা মিটার টাইপের কিছু ছিল যেটার সাহায্যে দড়িটা যেটা লুজ ছিল, মানে হাত যেটা ধরে আছে, তো সেটা একদম টান হয়ে গেল আর কিছুটা ওপরে উঠে গেল। নিচেরটা তো আগে লক করে দিয়েছিল, তারপর তো একদম ওপরে। আর আমাদের স্পট থেকে বেরিয়ে এটা একদম সামনে ছিল, তো এটাই সবারই চোখে পড়ে গেছিল। রাইডটা দেখে আমার তো খতরনাক মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদিও বা এগুলোতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, সেই জন্য আমার মনে হতে পারে। তারপর তো আস্তে আস্তে নিচে নেমে এলো। ওর তো চেপে ভীষণই ভালো লেগেছে। তারপর তো ট্রাই করলো রানী। ওকে তো অনেকবার বারণ করা হয়েছিল, তারপরে ও চেপেছিল। তো সেম ভাবেও তো ওকে সেফটি বেল্ট দিয়ে দিয়েছিল, প্রথমে 2টো পায়ে আর তারপর বুকের কাছটাই। সেম একইভাবে। আমার তো এইসব রাইডের ব্যাপারগুলোতে খুব একটা ইন্টারেস্ট নেই, দৌড় তো এগুলোতে চাপতে ভীষণই ভালোবাসে, এই জন্য রাইডটা ট্রাই করেছিল। তো উপরে উঠে পুরো একদম চোখ বন্ধ করেই নিয়েছিল। আর আমার তো একটা জিনিসই মাথার মধ্যে কাজ করে, যে শরীর যদি খারাপ করে তাহলে পিকনিকটাই মাটি হয়ে যাবে। সেই কারণে সবাই মিলে একসাথে আনন্দ করতে গিয়ে যদি একজন অসুস্থ হয়ে পড়ে তাহলে সবারই আনন্দটাই মাটি হয়ে যায়। যাই হোক, দুজন তো এটা ট্রাই করে নিল। তো তারপর চলে গিয়েছিলাম আবারও পিকনিক স্পটে পকোড়া খেতে। সবাই মিলে পকোড়া খাওয়ার পর বেরিয়ে পড়লাম ঘুরতে। তো পুচারণের তো এটা ভীষণ পছন্দ হয়েছিল, ও একটু ভয় করছিল না। এটাতে চাপার পরও নামতেও চাইছিল না, তারপর অনেকক্ষণ পর নেমেছিল। তারপর তো পুচারণের অন্য একটা রাইড, এটা বড়দের যদিও বা, ওকে একটু চাপানো হয়েছিল তাই। যারা চেপেছিল তারা উঠছে অনেকটাই বড়। এখান থেকে নেমে চেপে পড়েছিল এইটাই। একদিকে চেপেছিল ওর দাদা, না একদিকে চেপেছিল পুচান ওর পাপার সাথে। চেপে তো পুচান ভীষণ খুশি হয়েছিল, পুরো থেকে তো নামতেই চাইছিল না। তারপর ওকে চাপানো হয়েছিল হাতির পিঠে, ভয় করছিল তো তারপর বসেছিল চুপ করে। বাচ্চাদের তো অনেকগুলোই খেলার জায়গা আছে, তার মধ্যে এটা একটা। এটা তো আমাদের স্পটের ঠিক পাশেই ছিল। তো তারপর তো আরো কিছুটা এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম কতগুলো হরিণ ছিল। তো হরিণের পিঠেও কিছুতেই চাপবে না। তারপর তো চলে গেলাম বোটে, কিন্তু বোট একদম ফাঁকা ছিল না, অনেকে লাইনে ছিল। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বোটের পাশে ফাঁকা জায়গা ছিল, তো সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। ওখানেই কিছুক্ষণ ওয়েট করলাম বোটের জন্য। আমরা তো 2টো ফ্যামিলির পরে ছিলাম। তারপর চেপে পড়লাম এই পান্ডাটাতে। এই পান্ডাটা ভীষণ কিউট। পান্ডায় চাপার কিছুক্ষণ পরেই পুচান ঘুমিয়ে গেছিল, যেহেতু হাওয়াটা পেয়েছিল সেই জন্য। বাবাকে তো সামনে বসতে হয়েছিল কারণ আমরা সব সিটগুলো পাইনি তাই। মাঝখানে একটা ফ্যামিলি অ্যাড হয়ে গেছিল সেই কারণে। যাই হোক, এভাবেই চাপা হয়ে গেল আর মারা বসেছিল একদম শেষেরটাতে। পান্ডা থেকে নেমে তো আবার চলে গেলাম বোটের কাছে। এখানে দেখো কেউ একজন মাছের খাবার দিয়েছিল, কত মাছ এসেছিল, ছোট থেকে বড় সব রকমের মাছ ছিল। আরো কিছুক্ষণ ওয়েট করার পর চেপে পড়েছিলাম বোটে, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়ানোর পর। তো এই বোটটাই ছিল সবচেয়ে ভালো আর সবচেয়ে সুন্দর। সাডেনলি এটাই পেয়ে গেছিলাম। বোটিং এর টাইম ছিল তো 20 মিনিট মতো, তো 20 মিনিট জলে কাটিয়ে দিলাম।
আর বাবা যেহেতু বোটে ওঠেনি সে কারণে আমি, রানী, মা আর ওই চেপেছিলাম পুচানকে সাথে নিয়ে। পুচান তো বোটে চেপে কুকুর দেখছিল। এখানে তো পুচান ও দিদুনের সাথে জল নিয়ে সবারই গায়ে জল ছিটাচ্ছিল। পুচান তো পিকনিকে গিয়ে ফার্স্ট টাইম বোটে চাপলো, ও ভীষণ খুশি হয়েছিল। যেহেতু পুচান প্রথমে ঘুমাচ্ছিল সে কারণে ওকে নিয়ে আসেনি, ও বাবার কাছেই ছিল। তো তারপর আবার গিয়ে ওকে নিয়ে আসা হয়েছিল। তো আমরা তো বেশ অনেকবারই বোটে চেপেছি, কিন্তু পুচান এবার প্রথমবার চাপলো। বোটের টাইম তো শেষ, নেমে পড়লাম বোট থেকে। বোট থেকে নেমে চলে গেছিলাম জুতে। জুটা ছিল বোট থেকে নেমেই ডান হাতে। পুচানের পাপা রানী গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আনতে। জুতে ঢুকেই প্রথমে ছিল ঘোড়া। জুটা ছোটোর মধ্যে বেশ ভালোই লাগলো দেখতে, আর কমপ্লিট হওয়ার পর আরো ভালো লাগবে হয়তো। তো তারপরে তো ছিল রাজহাঁস, যেগুলো ভীষণ ভাবে ডাকছিল। আর এই রাজহাঁসের ডাক শুনে তো পুচান ভীষণ হাইপার হয়ে গেছিল, ভেতরে ঢুকে যাবে এরকম। এখানে অনেক রকমের পশু, তারপরে পাখি ছিল। তারপরে ছিল খরগোশ। বোটিং করার পর জুটাও ঘুরে নিলাম। আমরা কারা কারা ওয়াটার পার্কে এসেছিল অবশ্যই কমেন্টে জানিও, আমি তো এই ফার্স্ট টাইমই। তারপর তো অনেক রকমের পাখি ছিল, এখানে ছিল পায়রা। আর মাদের বাড়ি গেলে যেহেতু পুচান সাথে পায়রা দেখে সে কারণে পায়রাটাও একটু বেশি ভালোবাসে, তার জন্য হাত বাড়াচ্ছিল। আরো বিভিন্ন রকমের কালারিং সুন্দর সুন্দর পাখি ছিল। লাভ বার্ডসও ছিল, যেগুলো ক্যাপচার হচ্ছিল না কারণ সামনে নেট দেওয়া আছে বলে। পরে ছিল অনেক বড় বড় মোরগ। আর এখানে গেটে যেহেতু পুচান তালা দেখেছিল সে কারণে ও চাবি চাইছিল খোলার জন্য। এগুলো ঘুরতে তো বেশ অনেকটা টাইম কেটে গেছে। তারপর চলে গেছিলাম আবারও পিকনিক স্পটে। গিয়ে তো লাঞ্চটা সেরে নিলাম। প্রথমে তো জল আর পাতা দিয়ে দিয়েছিল। আর আমার পাশে তো পুচানকে একটা চেয়ার নিয়ে বসিয়ে দিই, যেহেতু ও টুকটাক খায় সেই জন্য। এখানে তোর সেম এজের একজনের সাথে খেলা করছিল বসে। লাঞ্চের মেনুতে ফার্স্টেই ছিল ফিশ কাটলেট, নেক্সট দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস। তো এরা নতুন ক্যাটারার সে কারণে ক্যাটারিংটা খুব একটা ভালো করছিল না। রাইসের পর দিয়েছিল স্যালাড আর তারপরে তরকারি। পরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, সাথে মাটন কষা। আর মাটনটা তো আমার ভালোই লেগেছে। পুচানের জন্য একটা পাতায় নিয়ে নিয়েছিলাম খাবার। নেক্সট ছিল সন্দেশ, তারপর চাটনি। ক্যাটারারটা যেহেতু নতুন সে কারণে দিতে অনেকটাই লেট করছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 4টে হয়ে গেছিল। তো তারপর একটু স্পটে কিছুক্ষণ দাঁড়ালাম। আমাদের পার্কটা যেহেতু ভালোভাবে ঘোরা হয়নি, তো খাওয়া দাওয়ার পরেও ঘোরা বাকি ছিল। এখানে পুচানের পাপা তো ওর বেলুনটাতে একটু আঁকিবুকি করে দিচ্ছিল। স্পটে গিয়ে তো একবারও গান শুনতে পাইনি, বক্সগুলো এমনি পড়েছিল। খাওয়া দাওয়ার পর শুনতে পেলাম গান, তাই পুচানো একটু নাচ করে নিল। তো তারপর তো আমরা স্পট থেকে বেরিয়ে এলাম। এই গাড়িগুলো ঢোকার সময়তেই দেখেছিলাম এখানে ইচ্ছে ছিল পুচানকে চাপাবো। বেড়ানোর সময় দেখলাম এটা ছিল না, এটা ভেতরের দিকে হয়তো ছিল, দেখতে পাইনি। ওর গাড়িটা দেখতে পেয়ে পুচানকে চাপালাম। আর পুচানের অন্নপ্রাশনের পর আমরা শপে গিয়েছিলাম এই গাড়িগুলো দেখতে। যাই হোক, এগুলো কেনা হয়নি তখন। ঘুরতে গিয়ে এই গাড়িগুলোতেও চাপা হয়ে গেল। আর একটাও ছিল বাইক, কিন্তু বাইকে যেহেতু ও চাপতে পারবে না সে কারণে ওকে এটাতেই চাপিয়েছিলাম। এটাতে চাপালে ওর পাপা ওর সাথে সাথেই যাচ্ছিল, কারণ ও যেহেতু এখনো সেভাবে বসতে শেখেনি সেই জন্য। মানে বসতেও ভালোভাবেই পারে, কিন্তু কখন হাত ছেড়ে দেবে সে কারণে ওর সাথে ওর পাপা যাচ্ছিল। আর গাড়িতে চেপে তো পুচানের খুব আনন্দ। ও যেহেতু ওর পাপার বাইকে চাপে, বাইকে চাপতে ভীষণ ভালোবাসে। এই গাড়িটাতে চেপে ও ভীষণ আনন্দ করেছে। পুচানের তো গাড়ি চাপা হয়ে যাওয়ার পর চলে গেলাম আবারও বাচ্চাদের খেলার জায়গায়। এটা হচ্ছে পার্কে ঢুকে ঢুকেই বাঁ হাতে। তারপর তো আমি, মা, রানী দোলনায় চেপে নিলাম। বাবা পেছন থেকে দোল দিচ্ছিল। তারপর দোলনায় আমাদের সাথে চেপে পড়েছিল পুচান। ও একটু ভয় ভয় করছিল। আমাদের প্রত্যেকেরই ছোটবেলাতে হয়েছে। হচ্ছে একটা গ্র্যাভিটি কাজ করে, সেই জন্য বুকের মাঝখানটা একটা কিরকমই একটা হয়। পুচান তো পিকনিকের সারাটা দিন খুব এনজয় করেছে, সাথে আমরাও। তো চেপেছিল দোলনায় পুচানের পাপা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা ফাঁকাই পাচ্ছিলাম না, তারপর পেয়েছিলাম। তারপর তো পুচানকে নিয়ে গেলাম দোল খাওয়াতে। তো সন্ধে সন্ধে হয়ে আসছিল। তো পুচান তো স্লিপেও চেপেছিল, প্রথমে ভয় করছিল। ওর বাবা ওকে ধরে চাপাচ্ছিল বলে ও আর ভয় পাচ্ছিল না। পিকনিক স্পট থেকে তো বেরিয়ে আমরা অনেকক্ষণই পার্কে ছিলাম। তো অন্ধকার হয়ে আসছিল, সেই মুহূর্তে আমরা বেরিয়ে গিয়েছিলাম পার্ক থেকে। আমাদের পার্ক থেকে বেড়াতে বেড়াতে প্রায় 5টা হয়েছিল। তো পৌঁছে গেছিলাম বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 7:30টার দিক করে আবারও বেরিয়ে পড়েছিলাম। তো 14ই জানুয়ারি ছিল পুচানের পাপার বার্থডে, সে কারণে খোকনকা সৌরভকে একটু রেস্টুরেন্টে খাওয়ানোর কথা ছিল, সে কারণেই বেরিয়েছিলাম। এবার তো ইচ্ছে ছিল কারিমসে যাওয়ার, কিন্তু কারিমসে গিয়ে এতটা ওয়েটিং লিস্ট দেখলাম তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ওখানে দাঁড়ালে হয়তো খাবার খেয়ে বাড়ি আস্তে আস্তে হয়তো 11টা বেজে যেতে পারতো। ওখান থেকে তো বেরিয়ে চলে গেলাম দারুচিনিতে। ওইখানে তো বেশিরভাগ আসি। দারুচিনির মেনু ডিটেলসটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্স কিছুটা বেশি হলেও রেস্টুরেন্টে বেশ ফাঁকাও থাকে, আর খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো। তো এখানে তো চলে এসেছিলাম। তারপর পুচান এখানে বসে বসে খেলা করছিল। প্রথমে তো চা অর্ডার করা হয়েছিল, তো প্রথমে চাটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে তো খাবার অর্ডার করে দিয়েছিলাম। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব। এটা 6 পিস ছিল আর নিয়েছিল 260 টাকা মতো। দারুচিনিতে যে কোনো খাবারের প্রাইসটাও একদম ঠিকঠাকই নেয়। যাই হোক, প্রথমে খাবারটাতে চলে এসেছিল কাবাব। আমরাও খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো আগের দিন তো নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। তো এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাবের টেস্টটা বেশি ভালো লেগেছিল। একটু বেশি স্পাইসি ছিল আর এটা একদম ঠিকঠাক। তো আমরা তো নেক্সট অর্ডার করেছিলাম বিরিয়ানি। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা এতটাই বেশি থাকে যে আমরা 2 প্লেট দুজনে খেতে পাই না, সে কারণে 1 প্লেটই নিয়েছিলাম। 1 প্লেট চিকেন বিরিয়ানিতে একটা আলু, একটা ডিম আর 2 পিস লেগ পিস থাকে। এটার প্রাইস নেয় হচ্ছে 220 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপর তো পুজান চামচে করে মৌরি খাচ্ছিল।
খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বেরিয়ে গেলাম। আর এখানে দেখো পুচানোর পাপার সাথে গাড়ি চালাচ্ছিল। তো দারুচিনি থেকে বেরোতে বেরোতে আমাদের 10টার মতো হয়েছিল, খুব একটা দেরি হয়নি। তারপর তো চলে এলাম সোজা বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রবিবারে সারাটা দিন তো ভীষণ ভালোভাবে কাটিয়েছি, খুব আনন্দ করেছি। সারাটা দিন কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সেদিনে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আমাদের সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। আর ভিডিওটা সকলের কাছে দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।